নৌকার জন্য ঘাটে অপেক্ষা করছি। আর একটা নৌকার উপরে যে বসে আছি, অকেজো নৌকা। এটাকে হয়তো মেরামত করলে নদীতে আবারও চলবে। এই আমাদের নৌকাটা ওই পাশে। আমি এখন আছি হাট ধামাইস বাজার থেকে, নদীর এপার। তো যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখানে কিন্তু একটা ব্রিজ আছে। তো এই পাশের এই ব্রিজটা, এখানে যদি ব্রিজটা যদি হয়ে যায়, এপারের লোকজন খুব সুন্দরভাবে তাদের ফসল এই ধামাইস হাট যেটা আছে সেটা কিন্তু আবারও কিন্তু জাঁকজমকভাবে কিন্তু লাগবে। তো সরকারকে বিশেষভাবে আমরা কিন্তু প্রচুর পর্যন্ত ব্যস্ত সময় পার করছি হচ্ছে খাল খনন নিয়ে। তো বিশেষভাবে দেশের বিভিন্ন স্পটগুলোতে এরকম নদীর উপরে ব্রিজ দরকার। ঊর্ধ্বতম কর্মকর্তারা অবশ্যই এগুলো খতিয়ে দেখবেন। দর্শক, অবস্থানরত ছিলাম হাট ধামাইস থেকে। আমি কাউসার আহমেদ, নদীর এপার থেকে একটু আপনাদের সামনে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। এখানে একটি ব্রিজ খুবই প্রয়োজন। ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা আছেন এই বিষয়টা নিয়ে, যদি এপাশে যদি ব্রিজটা হয়, এপার থেকে এপারের যে যোগাযোগ যে ব্যবস্থাটা, আমরা কিন্তু দেখলাম, ভিজিট করে আসলাম যে এপারে প্রচুর পর্যন্ত ফসলি মাঠ। তো তারা কিন্তু অনায়াসে কিন্তু এই যে এখানে সামনে একটা ব্রিজ অলরেডি কিন্তু হয়েছে, এবার হচ্ছে দায়িত্ব হচ্ছে এই ব্রিজটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু দুপারের লোকজনের যোগাযোগ যে ব্যবস্থাটা আরও কিন্তু সুন্দর হবে। তখন এই হাট আরও জাঁকজমকভাবে কিন্তু লাগবে। দর্শক, প্রতিনিয়ত চেষ্টা করি নিজ থেকেই উন্নয়নমূলক যে সমস্ত কাজ, এলাকার সমাজের উন্নয়ন কাজে অবশ্যই আমি আপনি এগিয়ে আসব। অলরেডি কিন্তু আমাদের নৌকাও কিন্তু অলরেডি তীরে কিন্তু ভিড়তেছে। তো আমরা এই নৌকাতে করেই আমরা ওপার পার হব। তো পুরো ব্লগ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই যে সবাই দাঁড়িয়ে আছে, আরও আসছে। এবার আমরা উঠবো, চলেন। কি যাবেন, পার হবেন নাকি পরে ভাই? হ্যাঁ, পার হবেন। বাড়ি বাজারের উপর। আপনার বাড়ি কোথায়? ধামাইশ বাজার। ধামাইশ বাজারের উপরে না? তো এই ব্রিজটা হলে কেমন হবে ভাই? ব্রিজ তো যুগেও দেখি না চোখে। চোখে দেখেন না? না, সরকারই খারাপ। সরকারই খারাপ। কত করে দিলেন? তো অলরেডি যে এক দল কিন্তু নামছে, এবার কিন্তু আমরা কিন্তু উঠবো। সরকারের কথা বলতেছিল ওই ভাইটি। ঠিকই বলছেন, এটা তো অনেক আগের পুরনো নদী। বিটিসি ঘাট না এটা? ব্রিটিশের ঘাট। তারপরে এই ঘাটের এখন উন্নয়ন সরকারের দোষ নাই, দোষ হলো সরকারেরও আমার পাবলিকের মানে দোষ সবাই আছে। কিভাবে আর কয়ও না কেউ। দিল্লি পারে ওই হয়তো চেয়ারম্যান মেম্বার খাওয়া ফেলাচ্ছে, হ্যাঁ, তাছাড়া আর কে খাবে? এই ঘাটে এখন আপনি কোনো কোনো মেরামতি নাই, রসুন কত? কোনো মেরামতি নাই। এটি পাড়ার কোটি কোটি লোক আসতে পারে। তাই তো আমরা তো দেখলাম ভিতরে ভিজিট কোটি করে। কোটি লোক, হাটের দিন যে পরিমাণ লোক, সালের নৌকো দিয়েও সময় পাওয়া যায় না। এত পর্যন্ত লোক। এত পর্যন্ত লোক। বাইর দাও। দর্শক, সাধারণ মানুষ কথা বলছেন কিন্তু আমাদের সাথে। এই হাট ধামাইস, এটা হচ্ছে তারাশের মধ্যে অবস্থিত, হ্যাঁ, সিরাজগঞ্জ জেলার মধ্যে। সিরাজগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। এটা হচ্ছে এই যেখানে আমি একটু আপনাদের যদি এক নজর ভিডিও যোগে যদি দেখাই, এই যে হাটটি গুরদাসপুর থানা, এপারে সিরাজগঞ্জ, মানে বর্ডার এলাকা এক কথায়। দুই পার দুইটা। হ্যাঁ হ্যাঁ। তো গুরদাসপুর আর হচ্ছে সিরাজগঞ্জের এই যে এটা হচ্ছে হাট ধামাইসটা হচ্ছে এমন একটি জায়গায়, এনারা কিন্তু আমাদের সামনে কিন্তু বলতেছিল যে এই হাটটার কোনো ধরনের উন্নয়ন, এই ঘাটের এখন পর্যন্ত কোনো উন্নয়নই হয়নি। আমরা বিগত দিনে কিন্তু অনেক ভিডিও কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি। আমি বিশেষভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে অবগত করছি এই ধামাইস হাট নিয়ে। অবশ্যই
আপনাদের কাছে যদি উক্ত ভিডিওটি যদি যেয়ে থাকে অবশ্যই আপনারা এই ধামাইশ হাট নিয়ে কিছু একটা এই হাট ব্রিজের নিয়ে আপনারা করবেন। দর্শক, প্রতিনিয়ত কিন্তু তৈরি করি নতুন নতুন এন্টারটেনমেন্ট। আজকে আমরা অবস্থানরত ছিলাম সেই সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হাট ধামাইশ থেকে। আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম। এখানে কিন্তু পাশে কিন্তু আমার দেখেন যে নৌকার উপরে কিন্তু আমাদের যারা হচ্ছে সাধারণ মানুষ, যারা প্রতিনিয়ত এই এই ঘাটটা তারা প্রতিনিয়ত ব্যবহার করে, তারা বলতেছিল যে আমাদের মাঝে তারা বলতেছিল যে আসলেও এই ঘাটের যে মানে সুন্দরভাবে এখন পর্যন্ত ডিজিটাল বাংলাদেশের এমন কোনো জায়গায় আছে। জায়গা নাই। আপনারা যদি আসেন, এখানে আসলেন, আপনারা এখানে যে যে সমস্ত ফসলি জমি যদি এটা যদি একটা যদি ব্রিজ যদি হয়ে যায়, তাহলে এই এই হাট ধামাইশ কিন্তু উন্নয়ন। এত পর্যন্ত উন্নয়নের ছোঁয়া নেবে, এটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। দর্শক, আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে প্রতিনিয়ত সংযুক্ত থাকি। তো প্রিয় ভাইয়েরা, আমাদের কিন্তু যতটুকু বলার, যতটুকু মেসেজ দিলেন, তো এভাবেই আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, অলরেডি এই যে এই ঘাটটাই হচ্ছে মেইন যে ঘাট, এটা হচ্ছে মেইন ঘাট লাখ লাখ ধামাইশ। লোক লাখ লাখ লোক পার হবে। একটু দেরি করেন, 3টে বাজলে লাখ লাখ লোক পার হবে হাটে। আমরা আর একদিন আসবো ভাই, আপনাদের কথাই যাতে করে এখানে একটা কিছু যাতে হয়, অবশ্যই অল্প কিছু করেও দেয়, লোয়া করে, তারপরেও ভালো। তারপরে ভালো। ঠিক দর্শক, সাধারণ ভাই কথা বলতেছিল। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা কিন্তু এবারে কিন্তু ঘাট থেকে কিন্তু নওগাঁ থেকে কিন্তু নওগাঁ থেকে অলরেডি নেমে পড়লাম। তো দর্শক, আপনাদের নিয়ে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আজকে অবস্থানরত ছিলাম হাট ধামাইশ থেকে। দেখা হচ্ছে ভিন্ন আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন আমাদের। অলরেডি কিন্তু